হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম দাস নলেজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি পার্ট 3। আচ্ছা দেখো, তোমাদের পার্ট 3তে দ্য ইনফিনিটিভ নিয়ে দিয়েছে কোশ্চেনগুলো। ইনফিনিটিভের ওপর দিয়েছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, জয়েনিং করতে দিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, অ্যাট ফার্স্ট রয়েছে দ্য ইনফিনিটিভ। বলেছে পয়েন্ট আউট দ্য ভার্বস হুইচ আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর নন ফাইনাইট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। বলছে এখানে বের করো কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। একদম সহজভাবে বুঝতে গেলে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আর যে ফাইনাইট ভার্ব স্বাধীনভাবে বুঝতে পারে, আর নন ফাইনাইট বা ইনফিনিটিভ সেটা কিন্তু ভার্বের আগে টু থাকে। একদম সহজভাবে বুঝতে গেলে যে ভার্বের আগে টু আছে সেই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তোমাদের এই জিনিসটা মাথায় রাখবে। আর জয়েনিং করার সময় টু দিয়ে জয়েনিং করব, ভার্বের আগে টু বসাবো। এই হচ্ছে ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব। তো এখানে শুরু করি। এ ফার্স্ট রয়েছে মাই মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি। আমার মা ফ্যামিলির জন্যে খাবার রান্না করেন। তো এখানে আমাকে বের করতে হবে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট। এখানে ভার্ব কোনটা, সাবজেক্টের পরে যেটা থাকে সেটা ভার্ব। দেখো, মাই মাদার কুকস, তো কুকসটা ভার্ব আছে। দেখো, কুকের আগে টু নেই, অর্থাৎ কুকটা কি হবে, কুকসটা হবে ফাইনাইট ভার্ব। পরেরটা দেখো, সি অ্যাটেন্ডেড 3 মিটিংস। দেখো, ভার্বটা কি রয়েছে, অ্যাটেন্ডেড। এই ভার্বের আগেও কিন্তু টু নেই, সাবজেক্টের পরে ভার্ব স্বাধীনভাবে বসেছে, তো সেই কারণে অ্যাটেন্ডেড এটাও ফাইনাইট ভার্ব। সির দাগ দেখো, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। আমার বন্ধু চায় আগ্রায় যেতে তাজমহল দেখার জন্যে। দেখো, এখানে অনেকগুলো ভার্ব রয়েছে। প্রথম দেখো, মাই ফ্রেন্ড ওয়ান্টস ভার্ব রয়েছে। দেখো, ওয়ান্টসের আগে টু নেই, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর দেখো টু গো, দেখো টু গোটা তো ভার্ব, এই গো এর আগে টু আছে, তাহলে এটা কি হবে, নন ফাইনাইট ভার্ব। আরও একটা দেখো, টু আগ্রা কিন্তু হবে না, কারণ আগ্রাটা কিন্তু ভার্ব নয়। টু আগ্রা এটা ভাববে না যে এইটার আগে তো টু আছে, কিন্তু আগ্রাটা হচ্ছে নাউন, নাউনের আগে টু থাকলে হবে না, ভার্বের আগে টু আছে কিনা দেখতে হবে। তো সেই কারণে পরেরটা দেখো, টু ভিজিট মানে পরিদর্শন করতে, তো এটাও ভার্ব, এটাও কিন্তু নন ফাইনাইট। তাহলে এখানে তিনটে ভার্ব রয়েছে, ওয়ান্টস, টু গো, টু ভিজিট। ওয়ান্টস হবে ফাইনাইট ভার্ব, আর টু গো হচ্ছে নন ফাইনাইট, পরেরটা টু ভিজিট সেটাও নন ফাইনাইট ভার্ব। নেক্সট ডি রয়েছে। দেখো, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। শিকারিটি বাঘটিকে মেরেছিল। তাহলে এখানে কিল্ড, দেখো একদম স্বাধীনভাবে বসে আছে, তো কিলটা কী হবে, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, পরেরটাই যাই। পরেরটা একদম ওপরে দেখো, হি রিফিউজ টু ওবে দ্য অর্ডার্স। দেখো, এখানে দুটো ভার্ব আছে, একটা আছে রিফিউজড, হি তো সাবজেক্ট, রিফিউজড একটা ভার্ব, আর টু ওবে এটা একটা ভার্ব। রিফিউজড ফাইনাইট ভার্ব, টু ওবে, ওবের আগে টু আছে, তাহলে টু ওবে হবে নন ফাইনাইট ভার্ব। পরেরটা দেখো, টু এরর ইজ হিউম্যান। ভুল করা মানুষের ধর্ম, টু এরর ইজ হিউম্যান। দেখো, এরর একটা ভার্ব, তার আগে টু আছে, তাহলে টু এরর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোশ্চেন নাম্বার টু কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আ সুইটেবল ভার্ব উইথ ইনফিনিটিভস। আর লিস্ট অফ ভার্বস ইজ গিভেন বিলো। লিস্ট কী কী রয়েছে, প্লে, টেক, হিয়ার, সুইম, এনজয়, এগুলো রয়েছে। তাহলে এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, ইউজিং আ সুইটেবল ভার্ব মানে উপযুক্ত ভার্ব ব্যবহার করে, উইথ ইনফিনিটিভস, ইনফিনিটিভ দিয়ে একটা উপযুক্ত ভার্ব ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। আর লিস্ট অফ ভার্ব ইজ গিভেন বিলো, একদম নিচে বলছে, নিচে দিয়ে দিয়েছে, লিস্ট দিয়ে দিয়েছে। তো এখানে লিস্ট কী রয়েছে, প্লে,
টেক, হিয়ার, সুইম, এনজয়। এই যে ভার্বগুলো রয়েছে, প্লে মানে খেলা, টেক মানে নেওয়া, হিয়ার মানে শোনা, সুইম মানে সাঁতার কাটা, এনজয় মানে উপভোগ করা, এই ভার্বগুলো কোনটায় বসবে সেটা বুঝে বসাতে হবে, প্লাস তার আগে টু যোগ করে বসাতে হবে, কারণ বলেছে উইথ ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ তার আগে টু যোগ করে বসাতে হবে। এই জিনিসটা মাথায় রেখো। এ বলেছে আই এম সরি ড্যাশ দিস, তাহলে আই এম সরি টু হিয়ার দিস, শুনতে না পাওয়ার জন্য আমি দুঃখিত। তাহলে এখানে হিয়ার হবে টু হিয়ার, তার আগে টু যোগ করবো, টু হিয়ার, অ্যান্সার হবে টু হিয়ার। পরেরটা দেখো, এভরিবডি উইসেস টু এনজয় লাইফ, প্রত্যেকে জীবনটাকে উপভোগ করতে চায়। দেখো অ্যান্সার দেখো টু এনজয়, এনজয়ের আগে টু বসানো হয়েছে। নেক্সট, সি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। তো এখানে দেখো সুইমের আগে টু যোগ করে টু সুইম বসানো হয়েছে। ডি, পরেরটা দেখো, হি লাইকস টু প্লে কার্ডস, সে তাস খেলতে পছন্দ করে। তাহলে দেখো এখানে খেলা, তো এখানে তার আগে টু যোগ করা হয়েছে, টু প্লে কার্ডস। ই, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট, ডক্টর তাকে উপদেশ দিয়েছিল বিশ্রাম নিতে, তো সেখানেও দেখো টু টেক, নিতে। এবার কোশ্চেন নাম্বার 3 বলছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ, বলছে ইনফিনিটিভ ব্যবহার করে যে দুটো সেন্টেন্স রয়েছে সেটাকে জয়েন করো, যোগ করো। আমি আগেই বলে দিয়েছি ইনফিনিটিভ দিয়ে যোগ করব মানে ভার্বের আগে টু বসিয়ে যোগ করব। আর এখানে দেখো দুটো কথা বলেছে, হি ওয়েন টু অমৃতসর, সে অমৃতসরে গিয়েছিল। হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, সে গোল্ডেন টেম্পল সোনার মন্দির দেখতে চেয়েছিল। এখানে যেই ঘটনাটা আগে হবে সেটা প্রথমে বসিয়ে দেবো, আর পরের ঘটনার ভার্বের আগে টু যোগ করে বসাবো। যদি টু থাকে তাহলে টু থেকে বসিয়ে দেবো, আর যদি টু না থাকে তাহলে ভার্বের আগে টু যোগ করে বসাবো। তো প্রথম ঘটনা কি, সে অমৃতসরে গিয়েছিল, একদম সেই সেন্টেন্সটা লিখে ফেললাম। হি ওয়েন টু অমৃতসর, অ্যান্সার দেখো হি ওয়েন টু অমৃতসর, সে অমৃতসরে গিয়েছিল। তারপর দেখো ভার্বের আগে টু আছে, টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, তো সেইখান থেকে বসিয়ে দেবো, হি ওয়ান্টেড তুলে দেবো। তাহলে অ্যান্সারটা কী হলো, হি ওয়েন টু অমৃতসর টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল। তাহলে শিখে গেলে, ব্যাপারটা মাথায় রাখবে, ইনফিনিটিভ মানে ভার্বের আগে টু যোগ করে বসাতে হয়। এখানে টু আছে বলে টু থেকে বসিয়ে দিলাম, টু না থাকলে ভার্বের আগে টু যোগ করে দিতাম। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই টু এর পরে যখন ভার্বটা লিখবো, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে, যেই ফর্মেই থাকুক না কেন, পাস্টে থাকলেও সেটা প্রেজেন্ট হয়ে যাবে। বি, পরেরটা দেখি, এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি, ইন্ডিয়া এক্সপেক্টস দিস অফ এভরি ম্যান, বলছে এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি, প্রত্যেকের তার কর্তব্য করা উচিত। ইন্ডিয়া এক্সপেক্টস দিস অফ এভরি ম্যান, ভারতবাসী এটা কিন্তু ভারত এটা প্রত্যেকের কাছে চায় বা প্রত্যেকের কাছে আশা করে। তাহলে দেখো এখানে বুঝতে পারছো ভারত প্রত্যেকের কাছে কি আশা করে, যে সে তার ডিউটি করবে। তাহলে শুরু করব কোনটা দিয়ে, ইন্ডিয়া এক্সপেক্টস, ইন্ডিয়া আশা করে, এভরি ওয়ান বা এভরি ম্যান বলতে পারো, এভরি ওয়ান প্রত্যেকে, টু ডু, দেখো ভার্বের আগে এখানে মেন ভার্ব কিন্তু ডু, ডু এর আগে কিন্তু টু নেই, টু দিয়ে বসাবো, টু ডু হিজ ডিউটি। তাহলে অ্যান্সার কী হলো, ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ওয়ান, বা এখানে এভরি ম্যান লিখতে পারি, টু ডু হিজ ডিউটি, ইন্ডিয়া আশা করে যে প্রত্যেকে তার কর্তব্য করবে। সি, পরেরটা দেখি, আই স্পিক দ্য ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড অফ ইট, আই স্পিক দ্য ট্রুথ মানে আমি সত্যি কথা বলি, এতে আমি ভয় পাই না। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এতে ভয় পাই না। তাহলে এখানে আমি কিসে ভয় পাই না, সত্যি কথা বলতে ভয় পাই না। আচ্ছা, বাংলায় কিন্তু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, মানে তে ভার্ব, মানে ক্রিয়াপদের শেষে তে যোগ করবো। যেমন দেখো এখানে শুনতে, খেলতে, দেখতে, পড়তে, ঠিক আছে, তে যোগ থাকবে বাংলায়। তাহলে দেখো এখানে আই এম নট অ্যাফ্রেড প্রথম লিখে দেবো, আই এম নট অ্যাফ্রেড মানে আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড, আমি ভীত নই। কিসে ভীত নই, দেখো ভার্বের আগে টু যোগ করে, টু স্পিক দ্য ট্রুথ, স্পিকের আগে টু যোগ করে দেবো, টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলতে। তাহলে অ্যান্সারটা কী হলো, আই এম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এবার ডি, ডি কী বলছে, হি হ্যাজ 3 চিলড্রেন, হি মাস্ট প্রোভাইড ফর দিম,
বলছে হি হ্যাজ 3 চিলড্রেন, মানে তার 3জন ছেলে মেয়ে রয়েছে। হি মাস্ট প্রোভাইড ফর দেম, তাদেরকে যোগান অবশ্যই দিতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। তাহলে একদম প্রথমে সেন্টেন্সটা কোনটা, প্রথমেই যেটা রয়েছে হি হ্যাজ 3 চিলড্রেন লিখে পেলাম, তার 3জন শিশু রয়েছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, যোগান দিতে হবে। তাহলে দেখো মেন ভার্ব হচ্ছে প্রোভাইড, তার আগে টু যোগ করেছি, টু প্রোভাইড ফর দেম। ছাত্রছাত্রী এখানে দেম কথাটা লেখা নেই, তোমরা লিখে নেবে, ফরের পরে দেম লিখে নেবে, THEM, দেম। ঠিক আছে, ওই দেম বলতে চিলড্রেনকেই বোঝাচ্ছে, লিখলেও হবে, না লিখলে অসুবিধা নেই। নেক্সট ওয়ান দেখো, এভরি ফুটবল টিম হ্যাজ আ ক্যাপ্টেন, হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার্স। এভরি ফুটবল টিম, প্রত্যেক ফুটবল টিমের একজন ক্যাপ্টেন রয়েছে, অর্থাৎ অধিনায়ক রয়েছে। হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার্স, সে অন্যান্য প্লেয়ারদের, অন্যান্য খেলোয়াড়দের সে পরিচালনা করে। তাহলে এখানে বুঝতে পারছো যে প্রথম সেন্টেন্স কোনটা, একদম প্রথম সেন্টেন্স, প্রথম ঘটনা প্রথমেই রয়েছে, সেটাই বসিয়ে দেবো। এভরি ফুটবল টিম হ্যাজ আ ক্যাপ্টেন, তারপর দেখো ডাইরেক্টস, এখানে তার আগে টু যোগ করে দেবো। টু যখন লিখবো, ডাইরেক্টস আর লিখবো না, ডাইরেক্ট, টু ডাইরেক্ট দ্য আদার প্লেয়ার্স, টু ডাইরেক্ট দ্য আদার প্লেয়ার্স। তো গাইস, যদি তোমরা উপকৃত হও, এতে মনে করো যে আমি একটু উপকৃত হয়েছি, তাহলে তোমরা লাইক দিয়ে দেবে এবং তোমাদের সহপাঠীদের শেয়ার করে দেবে, যাতে ওরাও উপকৃত হয়। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরের যে ভিডিওগুলো রয়েছে যাতে তোমরা পেয়ে যাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা অল করে রাখবে, তাহলে ঝপ করে তোমরা পেয়ে যাবে আমার ভিডিওগুলো। তো রাখছি, চলি আজকে, টাটা, পরের ক্লাসে দেখা হবে।